তৈরি করে নেব চিংড়ি মাছের একটা সুপার টেস্টি রেসিপি, যেটা রেডি হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। সর্ষের তেলে রান্নাটা করব। 5 টেবিলস্পুন সর্ষের তেল দিয়েছি, তারপরে দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে দেবো একটু নুন, মানে স্বাদ মতো নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটুখানি চিনি। তো চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু একটু মিষ্টি দিলে সব স্বাদগুলো ব্যালেন্স হবে। তরকারিটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, তাই জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ওই 60% মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি ওই 300 গ্রাম চিংড়ি মাছ কিনেছিলাম, তারপরে সব ছুলে টুলে নিয়ে হয়তো আর এখানে 150 গ্রাম মতো পড়ে রয়েছে। তো চিংড়ি মাছ খেতে এতটাই টেস্টি আর এতটাই বেশি ভালোবাসি যে এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। তো যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে 2-3 মিনিট মতো নেড়ে নেব। তারপর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদেই দেখতে পাবেন চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু রান্নাটা হবে, বাইরে থেকে কোনো জল দিতে হবে না, আর তার জন্যই তরকারিটা অনেকটা বেশি টেস্টি হবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এই রকম তেল ছাড়া ছাড়া রসা রসা হবে, আর এতটাই টেস্টি হয় এই চিংড়ি মাছের পেঁয়াজ চচ্চড়িটা। যেদিন আমাদের বাড়িতে হয় সেদিন আমার আর আমার ছেলের আর কোনো কিছুই লাগে না, এটা দিয়ে এই ভাতটা ফিনিশ হয়ে যায়। তো আপনারাও বাড়িতে একবার করে দেখবেন আর আমায় জানাবেন কেমন হলো। আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।